নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাঘরে আপনাদের সব্বাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমার আজকের রেসিপি হলো শীতকালের সবজি দিয়ে ডালিয়া। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। প্রথমে কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 বাটি ডালিয়া। ডালিয়াটা হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। কয়েক সেকেন্ড ভাজার পরেই এর থেকে সুন্দর একটা গন্ধ বের হবে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। ডালিয়াটা নামিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব। এরপর কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব সরু সরু করে কেটে রাখা আদা। এরপর সবজিগুলো দিয়ে দেবো এক এক করে। প্রথমে আমি ফুলকপিটা দিয়ে হালকা নেড়ে নেব। ফুলকপিটা হালকা ভাজা হয়ে গেলে একে একে এর মধ্যে দিয়ে দেব গাজর, এরপর দিয়ে দেব বিনস, এরপর এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি, এরপর দিয়ে দেব দুটো কুচি করা কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। এবার সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার খুব ভালো করে নেড়ে নেব। যেহেতু আগেই কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কার গুঁড়োটা এর মধ্যে দিলাম না। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেব অর্ধেকটা কেটে রাখা টমেটো। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখছি যাতে করে সব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম কয়েক সেকেন্ড পর। দেখুন সবজিগুলো প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে ডালিয়াটা দিয়ে দেব। এবার সবকিছু একসাথে নেড়ে চেড়ে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 বাটি পরিমাণে জল। এবার আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। আমাদের ডালিয়ার খিচুড়ি একদম রেডি। যে কোনো নিরামিষ দিনে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।